ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস লাইফ। আই এম আনান্যা। আজ হলো সোমবার আর এখন বিকেল 4টে। আমি এখনই জাস্ট রুমে ঢুকলাম ইউনিভার্সিটি থেকে। আজকের ক্লাস 4টে অবধি হয়েছে। দেখতে পাচ্ছ রুমে ঢুকে আমি আমার যা অ্যাক্সেসরিজ রয়েছে, ওয়াচ, হেডফোন, জ্যাকেট, এগুলো সব খুলে রেখে আমি আগে ফার্স্টে ফ্রেশ হয়ে নেব। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আফটার কলেজ রুটিন, যে আমি কলেজ থেকে ফিরে আমি কি কি করি। আজকের ভিডিওটা একটু লং হবে, আজকে অনেক কিছু করার আছে, প্লাস তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার আছে। তো দেখতে থাকো, এনজয় ইট। তো ফ্রেশ হয়ে নিয়ে ফার্স্টে আমি বাড়িতে মাকে ফোন করে মার সাথে একটু গল্প করে নিলাম। আজকের খুঁটিনাটি দিন সম্পর্কে মাকে একটু জানিয়ে দিলাম। অবশ্যই আমি কলেজে থাকাকালীনও একটু করি, বাট কলেজ থেকে ফিরে ইজ ম্যান্ডেটরি। তো ওটা করে নেওয়ার পর দেখলাম আজ যেহেতু টাইম আছে, তো আমি একটু রেস্ট করে নিচ্ছি। জাস্ট ছোটো একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য একটু ঘুমিয়ে নিলাম। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আমি এখন উঠে পড়েছি এবং উঠে ফার্স্টে আমি আগে আমার চুলটা বেঁধে বিছানাটা গুছিয়ে নেব, কারণ আমার একটু টিপটপ থাকতে বেশি পছন্দ। তাই আমি সবসময় চেষ্টা করি আমার বিছানাটাকে একটু গুছিয়ে রাখার। যেহেতু আমি পিজিতে থাকি, একাই থাকি, বাড়ি ছেড়ে থাকি, তো নিজেকে সব কিছু করতে হয়, প্লাস আমার ভালোও লাগে। আর যদি সব কিছু এই একটা বিছানাতেই, তাই সেটাকে একটু পরিষ্কার রাখা ইজ সো ইম্পর্টেন্ট, ইউ নো দ্যাট। তো ফার্স্টে আমি, আর এখন তো জানোই শীত পড়ে গেছে, মানে ব্ল্যাঙ্কেট হবে, তো সেটা একটু ভাজ টাজ করে সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমি ফ্রেশ হয়ে নেব। এবং আজকে আমার একটু বেরোনোর আছে। আজকে বিশ্বভারতীর কলা ভবনে মেলা হয়েছে, নন্দন মেলা। তো এটা আমার প্রথম, যদিও এটা দ্বিতীয় বছর আমার বোলপুরে, তাও আমি প্রথমবার বুঝতে পারিনি বলে যাওয়া যায়নি। এবার জানতে পেরেছি, এবং এই মেলাটা শুধুমাত্র 2 দিনের জন্য হয়। তো প্রথম দিন যাওয়া হয়নি, তো আজ দ্বিতীয় দিন এবং আজকে শেষ দিন। তাই আমি আজকে ফ্রেশ হয়ে নিয়ে, দেখতে পেলে আমি ভালো করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে আমার সেই বিল্ডিংয়ের 2nd ফ্লোর। তো আমি এখন বেরিয়েই টোটো ধরে নেব এবং টোটোতে করে আমি যাব এবং তোমাদের সাথে পুরো মেলাটা মোটামুটি শেয়ার করব। এই হচ্ছে সেই রাস্তা এবং এটা হচ্ছে সেই কলা ভবনের রাস্তা। আর দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে। কলা ভবনের বেশিরভাগ স্টুডেন্টরা নিজেরাই আছে, প্লাস বাইরে থেকে অনেক লোকজন আসেন, তারা ঘুরেন। এবং আমিও এবার গেলাম, আমার বন্ধুর সাথে গেছিলাম, সেটা ভিডিওতে নেই, ওরা একটু ক্যামেরা শাই। যাই হোক, এখানে চারপাশে তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে অনেক রকম নাচ গানও হয়েছে, বাইরে থেকে ব্যান্ড এসেছিল। এখানে সবাই নিজের নিজের ভিডিও করছেন। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো লাগলো, সন্ধ্যাটা খুব ভালো কাটলো। এবং
করে সাজানো। এই যেটা গেট দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে। এখানে অনেক লোকজন আছে, দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, কত মানুষজন আছে। এই গাছটা আমার বেশ ভালো লেগেছে, তাই একটু ভিডিও করেছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে, লাইট লাগানো হয়েছে, বেশ লাগছে জায়গাটা। যাই হোক, এবার আমরা ফেরার পথে, তো আবার সেই টোটো করে আমরা সবাই বেরিয়ে পড়েছি এবং আমি রুমেও চলে এসেছি। এই যে আমি ঢুকে গেলাম এবং ফার্স্টে আমি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কিনেছি মেলা থেকে। কিছুই কিনিনি, জাস্ট দুটো জিনিস কিনেছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি আমার নিজের ইয়ারিংসগুলো খুলে রেখেছিলাম এবং ওই ইয়ারিংসটা কিন্তু আমি আমার বোলপুরে কিনেছি, সৃজনী শিল্পগ্রাম থেকে। একদিন তোমাদের ওখানেও নিয়ে গিয়ে দেখাবো, খুব সুন্দর জায়গা ওটা। তো আমার আজকে একটা পার্সেল এসেছিল নাইকা ফ্রাইডে সেল থেকে, আমি দুটো অর্ডার করেছিলাম প্রোডাক্ট, তো সেটা আমি এখন বসে পড়েছি আনবক্সিং করতে। আজ সকালে এসেছে, তো তখন আর খোলার টাইম পাইনি, যেহেতু কলেজ ছিল, তো ভেবেছিলাম সন্ধ্যাবেলাতেই একবারে খুলবো। তো প্যাকেট খোলা একটু টাফ আমার কাছে, যাই হোক এখন তো সবই শিখে যাচ্ছি আস্তে আস্তে। তো আমি একটা শাওয়ার জেল অর্ডার করেছিলাম অ্যাকোলজিকা থেকে, এখনও নতুন এটা প্রথম অর্ডার করেছি। আর একটা বডি লোশন অর্ডার করেছি, সেটা প্লাম থেকে, দেখতেই পাচ্ছ। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এবার অর্ডার করবো, এবার শীতটাও পড়ে গেছে, আমি এখনই অর্ডার করে ফেলি, নাহলে খুব লেট হয়ে যাবে। আর এই দুটো তো মাস্ট। আর এই দুটো অর্ডার করায় আমি একটা ফ্রি প্রোডাক্ট পেয়েছি, সেটা অ্যাকোলজিকা থেকে একটা সানস্ক্রিন। দেখতে পাচ্ছ কি সুন্দর প্যাকেজটা, মনে হয় না যেটা ইউজ করবো, এত সুন্দর লাগছে। তো চলো এবার তোমাদেরকে দেখা যায় আমি মেলা থেকে কি কিনলাম। তো জাস্ট দুটো ইয়ারিংস কিনেছি, একটা সিলভার আর একটা রেজিন। রেজিনটা আমার বেশ পছন্দ হয়েছে, কারণ এরকমটা সবসময় পাওয়া যায় না, বাট আমার বেশ লেগেছে বলে আমি ওটা নিয়েছি। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। শীত কেমন পড়েছে তোমাদের ওখানে সেটাও বলো। বীরভূমে তো খুব শীত, ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। আর এটা হচ্ছে আমার রাতের ডিনার, আমি এখন রাতে রুটি খাচ্ছি। আর খাওয়া দাওয়া সেরে বাসন নিজেই আমি ক্লিন করিনি, তো সেগুলো সব ধুয়ে ধুয়ে নিজে ফ্রেশ হয়ে এখন আমি চলে এসেছি নিজের চুল বেঁধে নিতে। তো আমি চুলটা ফার্স্টে আগে বেঁধে নেবো, তারপর আমি নিজের স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ারে আমি ফেস ওয়াশ করেছি এসে, তারপর ফার্স্টে আমি রোজ ওয়াটার ইউজ করি, দেন একটা ভিটামিনের সিরাম, তারপর ভিটামিন একটা নাইট ক্রিম, লাস্টে ভ্যাসলিন। আর যেখানে যেখানে আমার পিম্পল হয়েছে তো সেখানে জাস্ট একটু বেডরুমের সে লাগিয়ে দিই, দ্যাটস ইট। তো এইটুকুই করেছি আর লাস্টে ঘুমিয়ে পড়েছি বিছানা। আজকে আর অতটাও শক্তি নেই যে আমি আজকে আর পড়তে বসেছি, তাই আজকে কোনো স্টাডি ব্লগ নেই। এখানে শুধু আজকে আমি কলেজ থেকে ফিরে